বীরভূমের বোলপুরের দর্জিপট্টি এলাকায় ম্যাগনাম সংঘ ক্লাবকে কেন্দ্র করে জমির মালিকানা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম অভিযোগ করেছেন 2007 সালে তিনি আইনতভাবে জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে সেখানে বাড়ি নির্মাণের উদ্যোগ নেন, কিন্তু ক্লাবের সভাপতি, সম্পাদক ও সদস্যরা জাল দলিলের মাধ্যমে জমিটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন বলে তার দাবি। খায়রুল ইসলামের অভিযোগ, সম্প্রতি তিনি নিজের জমির দখল নিতে গেলে ক্লাব কর্তৃপক্ষ তার পথে বাধা সৃষ্টি করে এবং দুর্ব্যবহার করে। তার আরও দাবি, সংশ্লিষ্ট ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন অসামাজিক কার্যকলাপও সংঘটিত হয়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। অন্যদিকে এলাকার বাসিন্দা মুজিবুর রহমান ও খোকন শেখ জানান, তারা বহু বছর ধরে ওই ক্লাবের কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং ক্লাবটি স্থানীয়দের ব্যবহারের জন্য চালু রয়েছে। তবে তারা স্পষ্টভাবে বলেন, আইনি প্রক্রিয়ায় যদি প্রমাণিত হয় যে জমিটির প্রকৃত মালিক খায়রুল ইসলাম, তাহলে সেই বিষয়ে তাদের কোনো আপত্তি থাকবে না। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। জমির প্রকৃত মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়টি এখন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির অপেক্ষায়। অভিযোগ আর কি, আমাদের এই ম্যাগনাম সংঘটা দীর্ঘদিনের, অনেক দিনকার, আর এটা একটা গোল্ডেন বেস ছাত্রাবাস, বহুদিন পুরনো, সেটা চলছে। উনি হঠাৎ জনৈক ব্যক্তি খায়রুল ইসলাম, উনি বলছেন আমি এর মালিক। ঠিক আছে, মালিক প্রুফ করবে, কোর্ট করবে। কোর্টের ঊর্ধ্বে কেউ নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমরাও নয়, আমরা আইন মোতাবেক চলছি। এখনও স্টে অর্ডার আছে, আমার কাছে কাগজ আছে। উনি কিন্তু পায়ে পা লেগে ঝামেলা করছেন। এই যে আজকে কাণ্ডটা করলেন উইদাউট পুলিশে, উনি পুলিশ নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই আমাদের। আমরা আইনের বাইরে যেতে চাই না এবং আইন মোতাবেক কাজ করব। যখন পাবেন নেবেন, কোনো ক্ষতি নাই, আমরা তাকে কেউ আটকাবো না, কিন্তু আইনের বাইরে কেন উনি কাজ করলেন, এইটা ওনাকে জবাবদিহি করতে হবে। তালা ভেঙেছে, আমাদের সমাজসেবামূলক কাজের জিনিসপত্রগুলো ভেঙে দিচ্ছে, কিংবা আমাদের রিক্রিয়েশনের জিনিসগুলো ভেঙে দিয়েছে, এগুলো নাই। হ্যাঁ, আমরা কোর্টে যাব, থানায় যাব, আমরা তোকে মারধর করতে যাবো না। উনি যেমন চাইছেন, আমরা কিচ্ছুতেই যাবো না, আমরা কোর্টে যাবো, থানাতে যাবো, যেখানে আইন আছে, শাসন আছে। কেন বার করে দিচ্ছে, যে বার করছে সেই সব থেকে আগে ভালো বলতে পারবে। এই ম্যাগনাম সংঘ ক্লাব যে আছে সেটা আপনারা হয়তো জানেন, বলার রাখে না। বিভিন্ন সামাজিকমূলক কাজকর্ম ম্যাগনাম সংঘ বিভিন্ন, মানে কত বছর হবে তাও আমাদের ক্লাবটা 1988 সাল থেকে শুরু করে আসছে। আর তার থেকে বড় কথা, যে গোল্ডেন ম্যাচ যেটা আছে আপনারা দেখতে পাবেন, প্রায় 100 বছরের উপর একটা মুসলিমদের থাকার, ছাত্রদের থাকার ব্যবস্থা। তো এই জায়গাটা যখন ম্যাগনাম সংঘ নিজেরা একটা ক্লাব, এই ফাঁকা জায়গা থেকে ক্লাব করে টোটাল গোল্ডেন ম্যাচটাকে পরিচালনা করতো। বিভিন্ন সময়ে হয়তো ছাত্রটা তো কমে যাওয়ায় এখন ছাত্র নাই, দু একদিন আগে ছিল, কিছুদিন আগে অবধি ছিল, হয়তো এদের ভয়ে চলে গিয়েছে। যেই ভদ্রলোক এখন মালিক বলে এসে যে কাজটা করেছে, তার আগে একটা কথা বলে নিই যে আইনের ঊর্ধ্বে কেউ নাই। যেই বলুক আইনের ঊর্ধ্বে কেউ নাই, আইন যদি বলে থাকে ওনারা নিশ্চয়ই নেবেন। প্রশাসন, আমরা প্রশাসনিক দিকে সাহায্য করব। এত বছর ধরে আছেন, এখন অনেক ধরে আসছে, কি কেন আছে, কিভাবে দেখছেন বিষয়টা? এখন বলতে কি, এনার যে শ্বশুর ছিল সে জায়গাটা কিনেছিল, এই জায়গাটার যে মালিক আছে ইসমাইলি মালিক, প্রচুর সংখ্যা, তার মধ্যে 50% বাংলাদেশে থাকে। তার মধ্যে যেসব সই টই করে নিয়েছে সেইগুলা সন্দেহমূলক সই ছিল, সেটা আমরা জানি, সেটা কোর্ট প্রমাণ করবে। হ্যাঁ, তো সেই হিসেবে আমরা ওকে মালিক হিসেবে মেনে নিচ্ছি না, কিন্তু সই, মনে করুন আমি মালিক, আমি জানছি এর সই নাই, তার প্রমাণ আছে, সে কোর্ট করবে। তো সেই হিসাবে ও দখল নিবার জন্য এর শ্বশুর থেকে শুরু করে বিভিন্ন সময় ও কংগ্রেসের, সিপিএম, তৃণমূল বহু জায়গায় ঘুরেছে। এখন নতুন একটা দল এসছে, আমাদের বিজেপি এসছে, তাদের কাছে সাহায্য করলে কিছু ছেলেকে এসছে, তারা তো ভিতরের ব্যাপার জানে না। এসেছে কোর্ট, ওরা নাকি ডিগ্রি পেয়েছে বলছে, তো ডিগ্রি যখন পেয়েছে নিশ্চয়ই কোর্ট দখল দিবে, প্রশাসনিক পুলিশ থাকবে। উনি নিজে এসে ওর নিজের একটা মেয়েকে নিয়ে এসে, আপনারা সবাই দেখতে পারবেন, ফলো করবে, মেয়েটা যখনই কথা বলতে এসে রুখে রুখে যেছে, যাতে মেয়ের ওপর হাত দিলে একটা আলাদা আইন আছে, আপনারা দেখতে পাবেন। কেউ মেয়েটাকে কিন্তু হাত দিতে এসেছে না, মেয়েটা নিজে চলে যাচ্ছে, আপনারা এইটাতে দেখতে পাবেন। এই নিয়ে এই যে ক্লাবের ক্রাম বোর্ড আর বাকি যে বালতি টালতি দেখছেন, এগুলো আমরা যেহেতু ইসলাম ধর্মাবলম্বী, তো আমাদের এখানে মাটি কাটা যে করা হয় 5 জনে মিলে। মাটি কাটতে গেলে আমাদের কোনো পয়সা নেওয়া হয় না, পাড়ার ছেলেরা করে, সেইটা কিন্তু ক্লাবের একটা জায়গাতে আমাদের রাখা হয়। এটাতে কাউরি বাড়িতে রাখা যাবে না, সেই সব মালগালা ফেলে দিয়েছে। আমরা এখনও চুপচাপ আছি, যেহেতু প্রশাসনিক আমাদের, ও যে বলেছে ডিগ্রি পেয়েছে, একটা কেস হয়েছে,
আর এটা স্টে অর্ডারও হয়ে গেছে, যে এটা উকিলের হাতে আনছে, তার সত্ত্বেও এটা ভেঙে দিয়েছে। উনি একটা হ্যাঁ। অভিযোগ করছে যে ওনার ওর মেয়ের গায়ে হাত দেওয়া হয়েছে এবং ওনাকে বালতি করে মার দেওয়া হয়েছে। ওনার মেয়ের যে হাত দিয়ে আছে, বিভিন্ন সময় আপনারা সাংবাদিকরা ছবি তুলেছেন, আমাদের কেউ ছবি তুলছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। এইখানে যদি আমার ক্লাবের কোনো মেম্বার যদি কথা বলছে কোনো বিষয়ে, মেয়েটা ছুটে চলে আসছে, আপনাদের ক্যামেরাতে বুঝতে পারবেন যে মেয়েটাকে চেপে যেছে না মেয়েটা তেড়ে আসছে। সেটা কেন আসছে না আসছে আপনারা খুব ভালোভাবে বুঝেন। আমাদের কি জায়গা, যে অরিজিনাল যদি সে মালিক হয়, প্রশাসন যদি দিয়ে দেয় নিয়ে নেবে, আমাদের ক্লাব যেটা পাবো ক্লাবে নিয়ে নেবো। আর যদি না হয়, যে 2 নম্বর মালিক হলে তো পাবে না, তার জন্য কোর্ট বিচার করবে। তার সাথে আরেকটি বিষয় যেটি উঠে আসছে, তিনি বলতে অভিযোগ করছেন যে এখানে নাকি বস্ত্রদান সহ নেশাগ্রস্ত জিনিসপত্র এখান থেকে বিক্রি হয় এবং ম্যাগনাম সংঘর ব্যাপারটা আপনারা বিভিন্ন সময় জেনে নেবে। এই ম্যাগনাম সংঘতে বিভিন্ন সময় লকডাউনের পর থেকে এটা বন্ধ আছে। লকডাউনের পর থেকে যে প্রত্যেক বছর এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ফ্রি চিকিৎসা হয়, আই ক্যাম্প হয়, মানে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয়, এখানে ফ্রিতে টিউশনই পড়ানো হয়। এগুলা ম্যাগনাম সঙ্গে আমি বলছি না, আপনারা যদি দেখেন মানে সব কিছু এগুলো অ্যান্টি ড্রাগ যেসব নেশাগ্রস্ত জীবনে চলে এসেছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ এই ম্যাগনাম সংঘ করে। এটা আমাদেরকে বলার দরকার নাই, ম্যাগনাম সংঘর আপনারা করলেই বুঝতে পারবেন। এইখানে ম্যাগনাম সংঘর এই ব্লাড ডোনেশনের ক্যাম্পে বিভিন্ন মানে যখন যে যা মন্ত্রী, চন্দনা সিংহ মন্ত্রী ছিল সে এসেছিল, কেষ্টদা এসেছিল, বিভিন্ন যেটা আছে সিপিএম বলুন, আমাদের কোনো এই ক্লাবের মেম্বারদের মধ্যে সিপিএমও আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, এমনকি এখনও বিজেপিও আছে। কিছু বিজেপি ছেলেদিকে নিয়ে এসেছে এখানে এদিকে পরিষ্কার করার জন্য, তাদেরকে বললাম তোমরা জেনে ব্যাপারটা তারপরে এসো। কিন্তু আমাদের ভালো করে দেখতে পাবেন কোনো ক্লাবের মেম্বার কিন্তু উচ্ছৃঙ্খল আচরণ করছে না, ওনাকে করাইছে যাতে ওনার প্রলোভনে পা দেয়। হ্যাঁ, সেটা আপনাদের ক্যামেরা ধরা পড়বে কীভাবে কী করছে না হচ্ছে। এবারে প্রশাসন যদি পায় আমাদের কোনো ব্যাপার না, আমরা আইনের ঊর্ধ্বে কেউ নাই। আমার নাম হচ্ছে খোকন শেখ। খায়রুল ইসলাম, আমি বিএসএফ এর সাব ইন্সপেক্টর, বর্তমানে কর্মরত এখন কল্যাণী সীমান্তে। আমার এই বাড়িটি 2007-এ আমি কিনি। তারপরে এরা আমাকে আমি পৌরসভার কাছ থেকে বাড়ি তৈরি পারমিশন নিই। এরা কিন্তু এই পাড়ার কিছু লোক আমাকে বাধা দেয়, যথারীতি আমি পুলিশে কমপ্লেন করি। তারপরে এসডিও কোর্ট বোলপুর থেকে 144 জারি করা হয়। তারপরে এরা সেই কেসটাকে সিউড়ি কোর্টে নিয়ে যায়, সেখানে 3 মাসে ওটা এক্সপায়ার হয়ে যায়। তারপরে ওরা বোলপুর সিভিল কোর্টে একটা টাইটেল শুটের মামলা করে আমার বিরুদ্ধে, যে মালিক হচ্ছে ঠগ প্রকৃতির লোক, জাল কাগজ নিয়ে এসে বলছে আমরা মালিক, অতএব এর জায়গা নয়, এই জায়গাতে আমরা 100 বছর থাকি এবং আমাদেরকে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আইন অনুসারে আমাদেরকে মালিকানা দেওয়া হোক এবং পৌরসভার যে বাড়ি তৈরির পারমিশনটা সেটা ক্যান্সেল করা হোক এবং ইনজাংশন জারি করা হোক। এবং বোলপুর কোর্ট সেটা 10 বছর হিয়ারিং করার পরে 2018 এপ্রিল মাসে ওদের ওই দাবিটাকে খারিজ করে দেয়। ওদেরকে টোটাল বলা হয় স্ট্রেঞ্জার্স, আর খায়রুল ইসলাম ইজ দ্য অ্যাবসলিউট ওনার, টাইটেল, রাইট অ্যান্ড ইন্টারেস্ট অধিকার, এবং পৌরসভার যে প্ল্যানটা সেটাকে ভ্যালিড বলা হয়। তারপরে আমি দীর্ঘদিন তৃণমূলের, যেহেতু এটা তৃণমূলের কালার করা আছে, তৃণমূলের সব পান্ডাগুলো এর মধ্যে থাকে, তাদের রাজনৈতিক কার্যকলাপ চালায় এবং যত অসামাজিক কার্যকলাপ সব এখানেই হয়। প্রস্টিটিউশন থেকে শুরু করে নেশা, ড্রাগস সব কিছু করা হয় এখানে, এবং নাম দিয়েছে একটা ক্লাব, ঠিক আছে। এবং এই কথাটি এরা বোলপুর শহরে এবং এই পাড়াতে প্রচার করে যে আমি যেন মালিক নই। যে ওরা যেহেতু সিভিল কোর্টে হেরে যায়, তারপরে ওরা কোথাও যেতে পারেনি, ওদের সাহস হয়নি। আমি এই গত সরকারের আমলে প্রশাসনের সহায়তা পাইনি, সেই জন্য আমি স্টেটের বিরুদ্ধে একটা রিট পিটিশন করি এবং সেই রিট পিটিশনে পুলিশ প্রশাসনকে এটা আদেশ দেওয়া হয় যে উনি ওনার জায়গায় বাড়ি করবেন, যেন পুলিশ প্রশাসন ওনাকে সহায়তা করে এবং ওনার যাতে কোনো রকম অধিকার লঙ্ঘন না হয় সেদিকে পুলিশ প্রশাসন নজর রাখবে। এই রায়ের কপি আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। বোলপুর কোর্টে যে রায় হয়েছে, আমি অ্যাবসলিউট ওনার, সেটারও আমি রায় কপি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইদানিং আমি জেলা শাসক মহোদয়ের সঙ্গে দেখা করলে ওনাকে যখন আমি বলি এই ম্যাটারটা, যে আমার সঙ্গে এরকম অন্যায় হয়েছে ওই জমানায়, নতুন জমানাতে এখনও পর্যন্ত আমি কোনো সুরাহা পাইনি, উনি এসডিও বোলপুরকে স্পিকার অন করে আমার সামনে আদেশ দেন যে আপনি গিয়ে ওটাকে ভেঙে দেন এবং ওনাকে ওনার বাড়ি তৈরি করতে সাহায্য করুন। তারপরে
proof বা পারমিশন গুলো আছে? হ্যাঁ, সবগুলোই আছে। আমি কি আপনাকে চাইছেন এখন তাহলে? হ্যাঁ কি চাইছেন? আমি চাইছি যে আমি আমার জায়গা ফিরে পেতে চাইছি। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন কোনো পার্টি কথায় চলে না, তারা নিজস্ব নিরপেক্ষভাবে কাজ করছে। আমি বোলপুর আইসিকে বলেছি, আইসি বলেছে আপনি আপনার জায়গায় গিয়ে কাজ করুন, যদি কেউ বাধা দেয় তখন আমাকে বলবেন। আমি সেই মতো পুলিশকেও জানিয়েছি আজকে যে, এবং আইসি ওনাদেরকে ডেকে বলেছেন ক্লাবের সেক্রেটারি সেন্টু শেখ এবং ক্লাবের যে কী বলে ওটাকে প্রেসিডেন্ট মুজিবুর রহমান, রনি লেদার্সের মালিক, ওনাকে ডেকে বলে দিয়েছেন যে আপনারা ঘরগুলো খুলে দেন যাতে উনি ওনার কাজ করবেন। আমি এটাকে মানে কি বলবো, আমি এগুলো রিপেয়ার করতে চাই এবং আলাদা স্টুডেন্টকে ভাড়া দেবো, এই হিসাবে আমার বক্তব্য। আজকে আমি 3 দিন ধরে ওদেরকে বলছি যে তালাগুলো খুলে দাও, আমি এগুলো কাজ করব, মিস্ত্রি দিয়ে কাজ করাবো, আমার তো এই বাড়িটা তো আমার অধিকার। কিন্তু ওরা বলছে না আপনি কাগজ নিয়ে আসুন, লিখে সবাই আমাকে এখানে বলে, সব ছোটো ছোটো ছেলেগুলো পর্যন্ত বলে যে আপনি কি, আমরা চিনি না আপনাকে। তো এইভাবে আজকে আমাকে বাধার সম্মুখীন হতে হয়। আমি এইগুলোকে বের করে, আইসি যেমন বলেছে আমাকে, আমি এগুলোকে বের করে ফেলে দিয়েছি বাইরে। তাতে আমার উপরে এরা উদ্ধত, আমার মেয়ের গায়ে হাত দিয়েছে এবং আমাকে অ্যাটেম্প টু মার্ডার, বালতি নিয়ে আমার মাথায় মারতে এসেছে। যদিও মারেনি, আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু আমি চাই যাতে প্রশাসন এটার পরে তাড়াতাড়ি স্টেপ নেয় এবং আমাকে এই যে আমার প্রতি যে অন্যায় হচ্ছে, একজন সার্ভিং বিএসএফের সদস্য, আমি একজন এইভাবে আজকে লম্বা সময় ধরে কি বলবো ডিপ্রাইভ, তো আমার প্রতি যে অন্যায় হচ্ছে সেটা যাতে প্রশাসন দেখে, তার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর কথা আমি বিজেপি প্রেসিডেন্টকে বলেছি, মিস্টার সম্প্রদায় মণ্ডলকে বলেছি, উনি বলেছেন যে আপনি প্রশাসনের সাহায্য নিয়ে করুন। তা আমি প্রশাসন এমনিতেই কিছু করবে না, আমাকে নিজে আসতে হবে, আমি এসেছি এবং কাজ করেছি। আমার নাম খায়রুল ইসলাম এবং আমার এটা দিয়ে দাও, আমার বাবার নাম রসুল বক্স মির্জা। আমি বর্তমানে এইচডি অফিসে উল্টো দিকে মেহেক অ্যাপার্টমেন্টে থাকি। হ্যাঁ, যেহেতু আমার সম্পত্তি এতদিন ধরে কবজা করে রেখেছে এরা, তৃণমূলের যে সাঙ্গপাঙ্গরা, তো এখন জানি না কী হবে, কিন্তু এরা সবসময় আমাকে ধমকি দেয় যে এখানে আসবে না, ফেলে দেবো।